হযরত ওয়াইসুল করনী এত বড় রাসূলের আশিক, এত বড় রাসূলের মুহাব্বত, তার দিলের মধ্যে এত ভালোবাসা, কিন্তু ওয়াইসুল করনীর মা বড় অসুস্থ, যার কারণে রাসূলের সাথে সাক্ষাৎ সম্ভব হয় না। হযরত ওয়াইসুল করনী বাড়ি থেকে পারমিশন নিয়ে রাসূলের সঙ্গে সাক্ষাতের জন্য মক্কা এইরকম মদিনাতে যখন রওনা করলেন, মদিনাতে যাওয়ার পরে যায় দেখে রাসূল মদিনাতে নাই, রাসূল কোথাও একটা কাজে বেরিয়েছেন। আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাতের জন্য যেই সময়টুকু মাঠ থেকে ওয়াইসুল করনী নিয়েছেন, এই সময়ের মধ্যে মার সঙ্গে এইরকম পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে মার সঙ্গে আর মার্কেট মতো যাইতে দেরি হয়ে যায়। ওয়াইসুল করনী ফিরে চলে গেল, আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি লিখে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর চিঠির উত্তরে বলে, ওয়াইসুল করনী, আমার সঙ্গে সাক্ষাৎ তোমার ততটা জরুরি নয়, তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ, তোমার মায়ের খেদমতের বড় প্রয়োজন। আমি তোমার উপরে রাজি আর খুশি, আমার আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। মার সঙ্গে কেমন আচরণ করবে মুমিন? বর্তমান জামানার মধ্যে এমন সময় এসে গেছে, এমন জামানায় এসে গেছে, মুসলমান নেতাকে নেত্রীকে কত মুহাব্বত করো রে যুবক। যেই নেতার জন্য তুমি বুলেট হাতে উঠাইলা, যেই নেতার জন্য তরবারি হাতে উঠাইলা, যেই নেতার জন্য তুমি এরকম চাইনিজ হাতে উঠাইলা, ওই নেতা ওই নেত্রী তোমাকে রাইখা পালায়া গেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে মুহাব্বতের মা, ওই যে মুহাব্বতের বাবা, দুনিয়ার মধ্যে সবচাইতে স্বার্থবিহীন ভালোবাসে দুইজন, কে কে বলেন তো দেখি? আওয়াজ দিয়া বলেন। এরে দিগুরিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তি দুনিয়ার মধ্যে নিঃস্বার্থে মানুষকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, সেটা হলো মা আর বাবা। এই মা আর বাবা কোনো সময় সন্তানের থেকে টাকা পয়সা চায় না, মা বাবা কোনো সময় সন্তানের থেকে ভালো খাবারও চায় না। মা বাবা চায় আমার সন্তান সমাজে প্রতিষ্ঠিত হোক, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর বাহিরে দাঁড়ায় আছে। ইতিমধ্যে এইরকম বয়স্ক একজন বৃদ্ধ মানুষ তার সন্তানকে সঙ্গে নিয়ে আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সামনে এসে দাঁড়ায় সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আপনার কাছে নালিশ নিয়েছি, বিচার নিয়ে এসেছি। রাসূল ডাক দিয়া বললেন, কি বিচার আপনি আনলেন বাবাজি? আমার কাছে খুলে বলেন। এইবার বৃদ্ধ বাবাজি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যার সঙ্গে আপনার সামনে এসে উপস্থিত হয়েছি, এই সন্তানটা অন্য কেউ না, আমারই সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার সন্তান যখন হাঁটা শিখে যায়, আমি সন্তানকে মাটিতে হাঁটতে দিই নাই, পায়ে ব্যথা লাগবে, আমি ঘাড়ে উঠাইয়া আমার সন্তানকে নিয়ে বেড়াইতাম, হাঁটা চলা করতাম। আমার সন্তান আমার পকেট থেকে টাকা বের করে নিত, আমি আনন্দ পাইতাম, খুশি হইতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীরে শক্তি নাই, আমার কাছে অর্থ নাই, আমার কোনো শক্তি নাই, আমার কাছে অর্থ নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি লাঠি ছাড়া চলতে পারি না, আজকে আমার ছেলেটা বড় শক্তিশালী, আমার ছেলের পকেটে বড় টাকা, আমার ছেলের সম্পদে পরিপূর্ণ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যখন সম্পদ ছিল, আমি আমার সন্তানের পিছনে ব্যয় করতে বাধা দেই নাই, বাজাই নাই, যখন যেখানে যেভাবে ব্যয় করতে চাইছে ব্যয় করতে দিয়েছি।
এর দিগুরিয়ার মুসলমান আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার সন্তান এখন আমাকে আর দেখতে পারে না, আমার জন্য টাকা খরচ করতে চায় না, আমাকে আর ধইরা মসজিদ পর্যন্ত নেয় না, আমার দেখাশোনা আর করে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের নামে আপনার কাছে নালিশ দিলাম। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী আলাইহিমুর রাহমা ডাক দেয়া বলে, ও সন্তান, তুমি কেমনে বাহাদুরি করো, তুমি কেমনে বাহাদুরি করো? তোমার পকেটের যে টাকা, তোমার শরীরের যে শক্তি, তোমার যে ধন সম্পদ, সব কিছুর মালিক হইল তোমার বাবা। আল্লাহু আকবার। সব কিছুর মালিক হইল তোমার বাবা। কেমনে তোমার বাবা? তোমার বাবা যদি তোমাকে জন্ম না দিত, আল্লাহ তোমার বাবার মাধ্যমে তোমারে দুনিয়া দেখাইলো, তোমার পিছনে তোমার বাবা খরচ করে, তোমার বাবার কোনো বাধা দ্বিধা দ্বন্দ্ব আসে না। কিন্তু তোমার বাবা এমন একজন বাবা, ওই বাবার সঙ্গে বেয়াদবি করলে নারাজ হয়ে যায় তিনি কি? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरुई निस्तो नाम शीरे शुकर में कुनात जानम तमाम। मुसलमान ईमानदार আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠির মধ্যে লিখে দিল, ওয়াইসুল করনি, না 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 না, তোমার আমার সঙ্গে সাক্ষাতের প্রয়োজন নাই, আমার সঙ্গে সাক্ষাতের তোমার দরকার নাই, তোমার উপরে আমি রাসূল খুশি, আমার মালিক আল্লাহ বড় খুশি। সুবহান। ইতিহাস সংক্ষেপ করে দেই, সময় অল্প। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, চারজন বড় সাহাবী, হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, চারজনকেই কাছে ডাকা হলো। যখন চারজনকে কাছে ডাকা হলো, চারজনের মনের মধ্যে কল্পনা আর জল্পনা। রাসূল দুনিয়া থেকে বিদায় নিবেন, দুনিয়া থেকে চলে যাবেন, আমাদেরকে হয়তো তার জুব্বা মুবারক উপহার দিবেন, এই জন্যই হয়তো ডেকেছে। আবু বকর মনে মনে পরিকল্পনা, হায় আমাকেই দিবে, আমি তার দ্বারে সরের এরকম সঙ্গী, তার সঙ্গে আমি সব সময় ছিলাম। ওমর বলে না আমাকেই দিবে, ওসমান বলে আমি তার দুইটা মেয়েকে বিবাহ করেছি, আমি পাবো, আলী বলে না আমি পাবো। দিলে দিলে চারজনের কল্পনা। আমার আপনার পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, আবু বকর, আরে ওমর, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই যে জুব্বাখানা দেখতেছো, এই জুব্বাখানা আমার বড় আশিক, আমার বড় পাগল, ওয়াইসুল করনিকে হাদিয়া দিবা। শুধু হাদিয়া দিয়াই শেষ নয়, তোমরা তোমাদের জন্য দোয়া চাইবা, আর তোমাদের জন্যই দোয়া চাওয়া শেষ নয়, আমার গুনাহগার উম্মতের জন্য তার কাছে দোয়া চাইবা। সুবহানাল্লাহ। কত বড় মকবুল, যার কাছে স্বয়ং রাসূল সাহাবীদেরকে বলে যায়, ওনার কাছে যায় নিজেদের জন্য দোয়া চাইবা। একটা মাত্র কারণে মুসলমান, মার সঙ্গে ভালো আচরণ করা, মার খেদমত করা। কিতাবের মধ্যে লেখা হয়, হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস, অন্যতম শাইখুল হাদিস, বাংলাদেশের শাইখুল হাদিস না, এর মুসলমান ইমানদার শাইখুল হাদিস শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দীর্ঘ 10 বছর মসজিদে নববীতে বুখারীর দরস দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ 10 বছর। কয় বছর? 10 বছর বুখারীর হাদিস পড়াইছেন মসজিদে নববীতে। শুধু তাই নয়, এখনো তিনি ওই জান্নাতুল বাকিতে সাহাবীদের মধ্যে শায়িত আছেন। আল্লাহু আকবার। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি
এইরকম ছাত্রদের ক্লাস করানোর সময় হঠাৎ করিয়া একটা ঘটনা বর্ণনা করে শোনালেন। ও আমার ছাত্ররা শুনে নাও, ও আমার ছাত্ররা জেনে নাও, এর মদিগুড়িয়ার মুসলমান যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত ছাত্ররা আজকের এই মাহফিলের আয়োজন করলো, এদের মধ্যে যদি কেউ কবরে যায় থাকে, কারো মা কবরে যায় থাকে, কারো বাবা যদি কবরে যায় থাকে, তাদের কপাল কত ধন্য। এই ভালো কাজ করার কারণে আমার আল্লাহ তাদের আমল নামায় সওয়াব দিয়েই শুধু শেষ নয়, কবরের মধ্যে নূর পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে ডাক দেয়া বলে, ও বাবারা শুনে নাও, এক আল্লাহর ওলি বুজুর্গ এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। ওই কবরস্থানের নিকটে যাইয়া আল্লাহর ওলি দাঁড়ায়া গেলেন। দাঁড়াইয়া ফাতিহা শরীফ পড়লেন, ইখলাস শরীফ পড়লেন, ইস্তেগফার শরীফ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, সূরাতুল ইয়াসিন খতম করে তাদের জন্য, কবরবাসীর জন্য ইসালে সওয়াব দোয়া করে চলে গেলেন। কিতাবের মধ্যে লেখা হয়, মুসলমান এইবার রাত্রিতে যখন আল্লাহর ওলি ঈশার নামাজ আদায় করিয়া, তার সবক আদায় করিয়া, দোয়া এইরকম তার যে ব্যক্তিগত আমল রয়েছে, আমলগুলো আদায় করিয়া বিছানার মধ্যে যখন ঘুমায়া গেছি, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর ওলি স্বপ্নে দেখে, যখন নাকি স্বপ্নে দেখে আল্লাহর ওলি যে দোয়াটা করেছে, এই দোয়াগুলাকে এইরকম টোপলায়, এইরকম পোটলায় পরিণত করা হয়েছে, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে রিলিফ কন্ট্রোল দেওয়া হয়। এর মুসলমান একদল ফেরেশতা কবরস্থানের মধ্যে আগমন করলো। দুইজন ফেরেশতা দাঁড়ায়া এইরকম সমস্ত কবরবাসীগুলো লাইন হয়ে দাঁড়ায় গেছে, সমস্ত কবরবাসীর লাইন হয়ে দাঁড়ায় গেছে। একজন ফেরেশতা নাম ধরে ডাকে, আর একজন ফেরেশতা একটা করে টুকলা দিয়ে দেয়। কিসের যেন টুকলা, কিসের যেন পুটলি। এর মুসলমান ওই যে আল্লাহর ওলি ইসালে সওয়াব করলো, এই ইসালে সওয়াবের পুটলিগুলা গুরুস্থানে, কবরস্থানে সমস্ত মাইয়াতের মধ্যে বন্টন হয়। হঠাৎ করিয়া আল্লাহর ওলি কবরস্থানের মধ্যে ঘুরতে ঘুরতে দেখে একজন বৃদ্ধ মা কবরের মধ্যে বসে আছে। ডাক দিয়া বললেন, মা। সবাই লাইনে দাঁড়ায় গেছে, আপনি কেন লাইনে গেলেন না, কারণটা কি? মা ডাক দিয়া বলে, হুজুর, দুনিয়ার মধ্যে আমার একটা সন্তান রয়ে গেছে, যেই সন্তানটা ক্ষুদ্র একজন ব্যবসায়ী। এই সন্তানটা যখন কোনো ক্রেতা দোকানে চলে আসে, আমার সন্তানটা কোরআন তেলাওয়াত বন্ধ করিয়া দিয়া তাদের সঙ্গে ক্রয় বিক্রয় আদান প্রদান করে। যখনই বিক্রয় শেষ হয়ে যায়, এই কোরআনুল কারীম খুলিয়া তেলাওয়াত শুরু করে, তেলাওয়াত করতেই থাকে। আমার সন্তান কালামে পাকের তেলাওয়াত করে, আর ওই তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ আমার কবরে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। মাকে ডাক দিয়া বলা হলো, মা, কোন বাজারে তোমার সন্তান, কোন জায়গায় তোমার সন্তানের দোকান, আমাকে একটু খুলে বলো, আমি সাক্ষাৎ করব। ঠিক আছে, অমক বাজারে অমক সাইটে আমার সন্তানের দোকান। আল্লাহর ওলি ফজর নামাজ আদায় করিয়া সকালবেলায় হাঁটি হাঁটি পা পা বাজারে চলে গেলেন। বাজারের এক কিনারায় দাঁড়ায়া ওই দোকানের দিকে তাকায়া রয়েছে, যেমন কি করে না করে তার বাস্তব নমুনা দেখার জন্য। কিতাবের মধ্যে লেখা হয়, মা যেইভাবে বর্ণনা দিয়েছে সন্তান একই রূপ ব্যবহার করে। সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার আল্লাহর ওলি বেশক্ষণ দাঁড়ায় থাকার পর ওই সন্তানের নিকটে চলে গেলেন। যা ডাক দেয়া বলে, ওগো যুবক, তুমি যে কোরআনে পাকের তিলাওয়াত করো, তুমি যে নামাজ আদায় করো, তুমি যে নফল ইবাদতগুলো করো, এই ইবাদত করার কারণে তোমার এই ইবাদতের ফল তোমার মায়ের কবরে নূর হইয়া পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। অতএব তোমার কাছে আমার আবেদন, তুমি এই তিলাওয়াত ছেড়ে দিবা না, তুমি এই তিলাওয়াত চালায়াই যাইবা, তুমি ইবাদত সঠিকভাবেই করবা। এই কথা বলিয়া আল্লাহর ওলি চলে আসলেন। দীর্ঘ 1 মাস পর
আবার যখন ওই কবরের নিকট দিয়ে আল্লাহর ওলি যায়, ওই কবরস্থানের নিকটে যাইয়া আগের মতোই দোয়া কালমা পড়িয়া সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ, ইস্তেগফার পড়িয়া এইবার সন্তান এইরকম দোয়া করিয়া যখন বাড়িতে চলে গেলেন। রাত্রিতে একই ঘটনা। আজকে যখন কবরস্থানের মধ্যে আল্লাহর ওলি ঘুরতে যায়, ঘুরতে যাইয়া দেখে ওই কবরে আর ওই মা বসা নাই। খুঁজতেছে কোথায় গেল, কোথায় গেল, আজকে কেন মাকে কবরস্থানে পাই না, তার কবরের মধ্যে কেন পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে দেখে লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। মারে যখন ডাক দেয় বলে, ও বৃদ্ধ মা, তুমি আজকে কেন লাইনের মধ্যে দাঁড়াইলা? মা ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আজ থেকে 1 মাস পূর্বে আমার সন্তান দুনিয়া ছেড়ে কবরস্থ হয়ে গেছে। আমার সন্তান আর কালামে পাক পড়তে পারে না, আমার সন্তান আর নফল নামাজ পড়ে না, আমার সন্তান আর নফল ইবাদত করে না। ওই কারণে আমার কবরে আর আজ এইরকম শান্তির আবহাওয়া বয় না, আমার কবরে আর নূর আসে না। ও বাবা, হুজুর ডাক দে বলে, হুজুর, আমার কবরে আর সেই নূর আমি পাই না। এই কারণে আজকে ইসালে সওয়াবের বন্টনের ভাগ নেওয়ার জন্য দাঁড়ায় গেছি। এরে আমার দিঘুরিয়ার মুসলমান বাবারা, আজকে এই আয়োজন যারা করছে তারা ঠকছে না জিতছে? আওয়াজ দিয়া বলেন। এরে মুসলমান কেমনে জিতলো জানো? একটা ঘটনা বলবো, এই ঘটনার মাধ্যমেই সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে 3টা দিক রয়েছে, যেই 3টা দিকে তাকাইলে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে সগীরা গুনাহ মাফ করেন, 2 নাম্বার সগীরা গুনার জায়গায় রহমত বরকত দিয়া পরিপূর্ণ কইরা দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বারে ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত ওই গোলাম তাকায়া থাকে ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। প্রথম নাম্বারে সগীরা গুনাহ মাফ হয়, 2য় নাম্বারে সগীরা গুনার জায়গায় নেক দিয়া পরিপূর্ণ হয়, আর 3য় নাম্বারে ওই ব্যক্তির উপরে ফেরেশতারা যতক্ষণ তাকায়া থাকবে ততক্ষণ পর্যন্ত রহমত নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। এই 3 নাম্বার দিকের মধ্যে প্রথম নাম্বার দিক হলো আমাদের খানায়ে কাবা। কোনটা বলেন তো? আওয়াজ দিয়া বলেন। খানায়ে কাবা। এই খানায়ে কাবার দিকে যতক্ষণ পর্যন্ত মুসলমান তাকায়া থাকবে ওই ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জিন্দেগীর সগীরা গুনাহগুলো আমার মালিক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু জিন্দেগীর গুনাহগুলাই মাফ করবেন না, ওই ফাঁকা জায়গাগুলা আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করবেন, এবং যতক্ষণ তাকায়া থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপরে রহমতে সাকিনা নাজিল করে দিবেন। তিনি কি? এরপরে 2 নাম্বার, প্রথমত ওই বাইতুল্লাহ। মুসলমান ইমানদার বাইতুল্লাহতে যাইতে হলে অর্থের প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। বাইতুল্লাহতে যেতে হলে অর্থের প্রয়োজন, কিন্তু বাকি যে 2 দিকে তাকাইলে এই সব হাসিল করা যায়, এই 2টার জন্য টাকা খরচ করার প্রয়োজন হয় না। যাদের টাকা আছে তারা বাইতুল্লাহ যাইতে পারে, কিন্তু যাদের অর্থ নাই তারা কিন্তু বাইতুল্লাহতে যাইতে পারে না। মনে বড় আশা কিন্তু যাওয়া সম্ভব হয় না। এর মুসলমান, এরপরেও ইখলাস যদি থাকে, খুলুসিয়াতের সাথে নিয়াত যদি খালেস হয়, আমার মালিক কেমনে কিভাবে নিবে কেউ বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম নাম্বার খানায়ে কাবা, যেই দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়, নেক দ্বারা পরিপূর্ণ করা হয়। দ্বিতীয় নাম্বার রহমতে সাকিনা নাজিল হয়। দ্বিতীয় নাম্বার হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। চ্যালেঞ্জ করা যায়, বাংলাদেশে 99% মুসলমান
হাজারো ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই মুসলমান? আওয়াজ দিয়ে বলেন। হাজারো মুসলমান ব্যবসায়ী আছে, কিন্তু খেয়াল করবেন হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারাও কিন্তু ব্যবসা করে কি করে না? বাজারে গেলে বুঝবেন কিভাবে এই ব্যবসায়ী হিন্দু। আওয়াজ দিয়ে বলবেন, কিভাবে বুঝবেন? বোঝার রাস্তা আছে না নাই? কি চিহ্ন কি আছে? খালি মালাই না, অনেক আছে মালা পড়ে না, তাকে কিভাবে চিনবেন? দাড়ি নেই, তাছাড়াও আরো চিহ্ন আছে, কিভাবে চিনবেন? আরো রাস্তা আছে। সবচেয়ে কঠিন রাস্তা, ভিতরে ঢুকলেই দেখবেন গণেশের ছবি ঝুলানো। কথা বলেন ঠিক কিনা? ওদের ওই প্রভু ওদেরকে খাদ্য দেয়, যার কারণে সেই প্রভুরে ঝুলায় রাখছে। তাদের ঈমান বড় মজবুত। যতই বলুক আমরা আমাদের দিক দিয়ে মজবুত, ওরা ওদের দিক দিয়ে মজবুত। ওদের ধর্ম ওরা মানে, আমাদের ধর্ম আমরা মানি। এটা মুসলমান, এমন কোন হিন্দুর দোকান নাই দোকানের বাহিরে 3টা সিঁদুরের টান থাকে, ভিতরে সুন্দর সুন্দর 2-3টা ফুল ঝুলানো থাকে সাদা সাদা। এটা যদি নাও থাকে, ভিতরে ঢুকলেই দেখবেন গণেশের ছবি। কথা বলেন। লক্ষ লক্ষ মুসলমান ব্যবসা করে, কয়জনের ব্যবসা প্রতিষ্ঠানে এই কিতাব আছে দেখান। এটা কিন্তু মুসলমানদের মহাগ্রন্থ, এইটাই কিন্তু জীবনের মূল। কিন্তু এই কিতাবটা কিন্তু আমাদের ঘরে ঘরে আছে, কিন্তু দোকানে। আর হিন্দুরা যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার সময় একবার নম নম করে, এরপরে দোকানে যাইয়া দোকান পরিষ্কার করিয়া ধূপকাঠি লাগায়া আবার নম নম করে। কথা বলেন। এই তো মুসলমান আমরা। আমাদের উপরে স্বৈরাচার আসবে নাকি ন্যায় নীতিচার আসবে? মুসলমান কোথায় আমাদের ভুল? এই কোরআনকে মহাব্বত করলে কি লাভ? এই মহাব্বত কোরআনকে ভালোবাসলে কি লাভ? মুসলমান ইমানদার হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লেখা হয়, হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন ব্যক্তি নাম ছিল আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান। এইখানে যতগুলো মানুষ আছেন এর মধ্যে কিছু মানুষ, অধিকাংশই কিন্তু শ্রমিক। কথা বলেন। কেউ মধ্যবিত্ত, কারো 2-4 বিঘা আছে, কেউ বা কট রেখা লিস রেখা আবাদ করে খায়, এমনও কেউ আছে যার কিছুই নাই, দিন আনে দিন খায়। কথা বলেন। আব্দুর রহমান ওই রকম ব্যক্তি, অন্যর বাড়িতে সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলায় যে আয় হয়, যে টাকাটা আব্দুর রহমান পায়, ওই টাকাটা লইয়া বাড়িতে যাইয়া বাজার কইরা বিবির হাতের মধ্যে উঠাইয়া দেয়। বিবির হাতের মধ্যে উঠাইয়া দিয়া যখন এইরকম বিবি সেইটা রান্না বান্না তৈরি করতে শুরু করে দেয়, আব্দুর রহমান ঘরের কোণায় বসিয়া এই কোরআনুল কারীমটা খুলিয়া খুলিয়া আয়াতের পরে হাত নাড়ে আর চোখের পানি ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, মালিক তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, কোরআন পড়তে পারি না, কিন্তু উলামায়ে কিরামের জবানে শুনেছি মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। ও মালিক, দুনিয়ার কারোর সঙ্গে আমার মুহাব্বত না, দুনিয়ার কারোর সঙ্গে আমার ভালোবাসা নাই, আমি তোমার কোরআনকে বড় মুহাব্বত করি, আমি তোমার কোরআনকে বড় ভালোবাসি। এইরকম ভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত সকালবেলায় ফজর নামাজ পড়িয়া কাজের সন্ধানে বের হয়, সারাদিন কাজ করিয়া মাগরিবের সময় বাড়িতে আসিয়া বিবির কাছে সমস্ত বাজারগুলা উঠাইয়া দিয়া কোরআনুল কারীমটা খুলিয়া খুলিয়া আয়াতগুলা নাড়াচাড়া করে আর চোখের পানি ছেড়ে দেয়। হঠাৎ করে একদিন আব্দুর রহমানের মৃত্যু হয়ে যায়। মৃত্যুবরণ করলেন। এখনো ঢাকা শহরে মানুষ মারা গেলে মাটি দিতে হলে, কবরস্থ করতে হলে জায়গা কেনা লাগে। এরকম জায়গা আছে না? এইরকম জায়গা অনেক এলাকাতেই আছে। আব্দুর রহমানের জামানাতেও একই অবস্থা, জায়গা কিনে কবর দিতে হবে। কিন্তু আব্দুর রহমানের ছোট ছোট বাচ্চা, ওরা তো কাজ করতে পারে না, বিবিটা তো পর্দা থাকে, সেও তো বাইরে বাড়াইতে পারে না। এমন বাড়ির অবস্থা, এইরকম ভাবে চটের ছালা দিয়ে বেড়া দেওয়া, এইরকম ছাউনি হইতেছে খেজুর পাতার ডালের, এইরকম ছাউনি, এইরকম জীর্ণ শীর্ণ অবস্থায় জীর্ণ শীর্ণ অবস্থায় আব্দুর রহমানের জীবন যাপন। এইবার আব্দুর
রহমান যখন মৃত্যুবরণ করলো, তার কাফনের কাপড় কেনার টাকা তার পরিবারের নাই, জায়গা কেনার মতো টাকা তার পরিবারের নাই। এইবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রিতে ইবাদত করিয়া ঘুমায়া গেছে, স্বপ্নের মাধ্যমে আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইমাম গাজালি তুমি তো নিজেরে বড় ইমাম মনে করো, তুমি তো বড় ইমাম হয়ে গেলা, কিন্তু তুমি যে ঘুমাও আমার আব্দুর রহমান আবার বড় মাহবুব, গতকালকে মৃত্যুবরণ হয়েছে, এখনো তো তার জানাজা হয় নাই, এখনো তো তার দাফন কাফন হয় নাই। আমি তোমারে বললাম তুমি আমার আব্দুর রহমানের জানাজা কাফন দাফন সম্পন্ন করবা। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজ পড়িয়া প্রত্যেক মসজিদের ইমাম সাহেব কিন্তু নামাজ পড়িয়া পিছনের দিকে ঘুরে বসে কি বসে না? বৈশা কিন্তু বিভিন্ন দোয়া কালমা তাসবিহ তাহলিল তেলাওয়াতের পরে এরকম কিছু কিতাবি মাসআলা মাসাইল আলোচনা হয়। মোনাজাত হওয়ার পরে ইমাম সাহেবের যদি কোনো জরুরি আলোচনা থাকে কাউকে ডাক দিয়ে বলে, ভাই আপনি বসেন, যাবেন না, এইরকম বলে। তো সব মসজিদে এইরকম হয়। হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি এইবার ফজর নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া যখন মুসল্লিদের দিকে ঘুরিয়া বসলেন, ঘুরিয়া বসিয়া বলে, ও আবার মুসল্লি ভাই, গতকালকে আব্দুর রহমান নামের একজন ব্যক্তি মৃত্যুবরণ করছে, তোমরা জানোনি? যদি তোমাদের জানা থাকে একটু আমারে বলো, আমি আব্দুর রহমানকে একটু দেখতে চাই। কেউ উত্তর দিতে পারে না, না হুজুর আমরা কিছুই জানি না। এইবার আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, আব্দুর রহমানকে চেনার প্রয়োজন নাই, তোমরা এমন কি কেউ জানো যে কোনো এলাকাতে গতকাল কেউ মারা গেছে? একজন মুসল্লি দাঁড়ায় বলে, হুজুর আমি অমুক এলাকার অমুক বাজারে গিয়েছিলাম, আমি শুনেছি ওই এলাকায় একজন ব্যক্তি মৃত্যুবরণ করছে, কিন্তু এখনো তার কাফন দাফন জানাজা হয় নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এইবার হাঁটি হাঁটি পাপা বাজার পর্যন্ত পৌঁছায় গেছে। মুসলমান ইমানদার, এখন ধরেন এই বাজারে হাফিজুর রহমান সিদ্দিক এসেছে, অথবা ফয়জুল করিম, অথবা মামুনুল হক, আসার পরে কিন্তু যারা চেনে তারা তাকে ঘেরাও করে চতুর্দিক দিয়ে বেষ্টন করে ধরবে, কথা বলেন। এরপরে জিজ্ঞাসা করবে, হুজুর হঠাৎ করে আমাদের এলাকায় কি জন্য আসলেন, কারণটা কি? হুজুর যখন ওই বাজারে প্রবেশ করেছে, সমস্ত মানুষেরা তাকে ঘেরাও করে ধরে বলে, হুজুর আপনি তো জামানার বড় ইমাম, আপনি তো জামানার বড় আলেম, আপনি কেন আমাদের বাজারে হঠাৎ করিয়া? আমরা একটু শুনতে চাই। হুজুর ডাক দেয়া বলে, ও এলাকার মানুষ, ও এলাকার মুসলমানেরা শুনে নাও, আমি আব্দুর রহমানের জানাজার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এখন ধরেন এই বাজারে মামুনুল হক সাহেব আসছে, ওনার ভক্ত কি সবাই ভক্ত হবে না? কিছু বিপক্ষেও আছে। ওই বিপক্ষ লোকগুলা বলতেছে, হায় হায় হুজুর কি যে কন, অমুক হলে দিন আনে দিন খায়, ওর বাড়িতে যাওয়া যাবে না, ও বড় এইরকম ওই রকম, খবরদার ওর বাড়িতে যাওয়ার দরকার কি? এইবার ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো জামানার বড় ইমাম, আপনি কেন ওখানে যাবেন? কেন যাবেন? কি জন্য যাবেন? আপনার ওখানে যাওয়ার দরকার নাই। আব্দুর রহমান তো একজন দিনমজুর, ওর সঙ্গে তো আপনার কোনো সম্পর্ক থাকার কথা না। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আব্দুর রহমান রে তোমরা চেনো না, আব্দুর রহমান রে চিনেন শাহে রব্বানা। আল্লাহু আকবার। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে আব্দুর রহমানের বাড়িতে গেলেন। যা দেখে পর্দার অন্তরালে কান্না করে তার বিবি, ছোট ছোট বাচ্চাগুলো হাওমাও করে কান্না করে। যা সালাম দিয়া বলে, বোন আমি ইমাম গাজালি তোমাদের বাড়িতে এসেছি, তুমি তোমার স্বামীর আমি সমস্ত কার্যক্রম করব, কাফন দাফনের সমস্ত ব্যবস্থা আমি নিজেই করব, কান্নার কোনো দরকার নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানের হাতের মধ্যে টাকা দিয়া বাজারে পাঠায় দিলেন। সংক্ষিপ্ত বলি, এইবার সমস্ত সরঞ্জাম গোছানো হলো। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি নিজ হাতে তারে গোসল করায়া, সুন্দর করিয়া প্যাকেট করিয়া, জানাজা পড়াইয়া, কবরে রাখিয়া, যখন কবরের মধ্যে নেমে গেছে রাখার জন্য, তখন ইমাম গাজালির নাকে মিশক আম্বরের বাসনা গন্ধ আসে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি
আজব অবস্থা, তাজ্জুব হয়ে গেছে। কি অবস্থা! হায় হায়, কবরের মধ্যে থেকে এত সুন্দর জান্নাতি ঘেরান, না জানি কি আমল তার মধ্যে আছে, কিছু বলে নাই। মুসলমান ইমানদার সমাজের মধ্যে যারা আলেম, আবেদ, আরেফ, তারা অনেক কিছুই বোঝে, অনেক কিছুই দেখে, দেখার পরেও বলে না, অনেক সময় বলে না, আবার কোনো কোনো সময়ে বলে। আল্লাহর ওলি আমজনতার সামনে কথা বললেন না, না বলিয়া ওখান থেকে চলে আসলেন। কাফন দাফন কমপ্লিট হয়ে গেল। বাড়িতে যায় জিজ্ঞাসা করতেছে, ভাতিজা তোমার বাবা কি এমন আমল করছে যে তোমার বাবার কবরের মধ্যে থেকে এত সুন্দর ঘেরান বের হয়? ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবার তো কোনো তেমন আমল নাই, আমরা বলতে পারি না। এইবার ডাক দিয়ে বলে পর্দার আড়ালে, ও বোন তোমার স্বামীর কি এমন ইবাদত আছে যে ইবাদতের কারণে কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়? এইবার ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামীর কোনো আমল তো আমি দেখি না, তবে হা 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 প্রত্যেক দিন প্রতিনিয়ত সকালবেলায় যখন কাজে যাইতো, সন্ধ্যায় যখন কাজে থেকে আসতো, আসার পর ওই যে তাকে আলমারির মধ্যে কোরআনুল কারীম, এই কোরআনটা হাতে লইয়া পৃষ্ঠা উল্টাইতো আর পড়তো আর বলতো, ওগো আল্লাহ তুমিও জানো আমিও জানি আমি বড় মূর্খ, আমি বড় মূর্খ, অতএব তোমার কোরআনকে মুহাব্বত করি নাজাতের আশায়, ওগো আল্লাহ তোমার কোরআনকে আমার সঙ্গী বানায়া দিও। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এইবার ডাক দেয়া বললেন, কই সেই কোরআনটা আমার সামনে আনো। এই কোরআনকে তার সামনে দেওয়া হলো। কোরআনুল কারীম যখন খুলিয়া সূরাতুল বাকারা, সূরাতুল ফাতিহার পৃষ্ঠা যখন বের করছে, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, ওই ব্যক্তির প্রত্যেকটা আয়াতের মধ্যে থেকে এইরকম নূর ঝলঝল করতেছে। সুবহানাল্লাহ। শুধু নূর ঝলকাল করে তাই না, প্রত্যেকটা আয়াতের নিচে তার চোখের পানি বোঝা যায়। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগায় আসি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ না করে আগায় আসি ভাই। এইবার ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি রইল না, এই কোরআনকে মুহাব্বত করার কারণেই ওনার কবরকে আল্লাহ জান্নাতের সঙ্গে অ্যাটাচড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা দিক গেল? দুইটা। এক নাম্বার খানায় কাবা, দুই নাম্বার কোরআনুল কারীম, তিন নাম্বার হইল আমার আপনার ঘরে, অনেকের ঘরে আছে অনেকের ঘরে নাই। হাত উঠান তো, মা নাই কার কার একটু দেখি। আল্লাহু আকবার। বাবা নাই কার কার? মা বাবা উভয়ই নাই। আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, সকলে বলি আমিন। মা বাবা আছে সবার, যাদের মা বাবা দুইজন আছে বা একজন আছে সবাই হাত তুলি, একজন বা দুইজন। আল্লাহু আকবার। হাত নামান। এই যে আমাদের যাদের মা বাবা এখনো আছে, তাদের সঙ্গে আল্লাহ আমাদেরকে ভালো ব্যবহারের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মা বাবার সঙ্গে ভালো আচরণ করলে অনেক ফায়দা, অনেক উপরে ওঠা যায়, আল্লাহ অনেক সম্মানের মালিক বানায়। কিন্তু মা বাবার সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, মুহূর্তের মধ্যে কোটি কোটি টাকার মালিক হলেও ধ্বংস হইতে সময় লাগে না। সম্মানিত উপস্থিতি, তিন নাম্বার যেই দিক, সেই দিকটা হলো মা আর বাবা। এই মায়ের দিকে তাকাইয়া একটু মুস্কি হাসি দিলে, মা যদি আপনার চাহনির দিকে তাকায়া মুস্কি হাসি দেয়, তো কবুল হজের সওয়াব যিনি লিখে দেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এই মার দিকে যুবক কত দিকেই তাকায় থাকলাম ঘন্টার পর ঘন্টা। এখানে এতগুলো মানুষ আমরা বুকে হাত দিয়ে বলি তো বছরে কোনো একদিন মার সামনে বসে মুস্কি হেসে মার সঙ্গে কথা বলেছি, এরকম কেউ আছে কি? এখানে পাওয়া যাবে না। আছে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। হাত নামান, আল্লাহ কবুল করুক। আছে, থাকবেই ইনশাআল্লাহ। এখন থেকে আরো হবে, কারণ এখন তো আর জুলুম নাই, ঠিক না?
এখন আগে ছিল নেতা নেত্রীর পিছনে দৌড়াইতো, এখন আর যুবকেরা দৌড়াবে না, যুবকদের পিছনেই দেশ দৌড়াবে ইনশাআল্লাহ। 3 নাম্বার দিক হলো মা বাবা। এই মা বাবার দিকে যতক্ষণ পর্যন্ত সন্তান তাকায় থাকবে, সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। যেইটুকু সগীরা গুনাহ মাফ হয়েছে ওই জায়গা ঘাটতি আর রাখবেন না, নেক দিয়া পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কথায় কথা আসে, এক যুবক বর্তমান যে বিষয়, বর্তমানে যে অবস্থান, এখন আগেকার যুগে যে মুরব্বীরা আশেপাশে আছে, হুজুর আছে, এখানে অনেক মুরব্বী আপনারা আছেন। আগে আপনাদের যখন বিবাহের সময় হয়তো আপনার বাজান, আগে তো বাজান বলতেন তাই না, বাজান বা বাপজান এইরকম বলেই ডাকতো। যতক্ষণ বলতো যে আব্দুল কাদের তো বিয়া হারাবো, ততক্ষণ পর্যন্ত মুখ দেয়া কোনো শব্দ বের হয় নাই। বর্তমানে বাবেক বলাই লাগে না, মা কয় খবরদার কয়া দিও আমি অমুকের বিটির সাথে, এই যদি শোনে শুনলো, না শুনলে আমি কিন্তু নিয়ে চলে আসলাম। কথা ঠিকই ঠিক না? এইরকম এক ব্যক্তির ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ আছে, যেই ব্যক্তিটা মেয়ের মহাব্বতে পিতা মাতাকে ছেড়ে সৌন্দর্য লাবণ্যময় চেহারা দেখে মহাব্বত করে ভালোবেসে বিবাহ করে শ্বশুরালয়ে চলে গেছেন। ঘর জামাই যাকে বলা হয় বাংলা ভাষায়, চলে গেছে পিতা মাতা আল্লাহর কাছে রোনাজারি কান্নায় বিভোর, হায়রে একটা মাত্র সন্তান, সেই সন্তানও আমাদেরকে ছেড়ে চলে গেল। আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ এরপরেও তুমি আমার সন্তানকে ভালো রাখো। এটার নাম হলো মা আর বাবা। শুরুতেই কিন্তু বলেছি, পৃথিবীর মধ্যে ত্যাগী এবং সবচাইতে বিনা অর্থাৎ লাভে ভালোবাসে দুইজন, সেটা হলো মা আর বাবা। তার মধ্যে থেকে মা হইতেছে সর্বপ্রথমে। মার জাত এত সন্তানকে মহব্বত করে, এত ভালোবাসে, আপনি আপনার বাড়িতে যে মুরগি পুষতেছেন, মুরগির দিকে তাকাইলেই বুঝতে পারবেন, যখন চিল শকুনে আক্রমণের জন্য আগায়, মুরগি কিন্তু পারবে না তার সঙ্গে প্রতিবাদ করতে, তারপরেও নিজের জীবনকে বাজি রেখে আক্রমণ করে, যেন আমার সন্তানের কোনো ক্ষতি না হয়। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো মা, এটার নাম হলো মা। এই মা আর বাবাকে রেখে যুবক চলে গেছে শ্বশুরালয়ে, আনন্দে ফুর্তিতে দিন কাটাইতেছে। এইদিকে হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে একটা অসুস্থতা দিয়ে দিলেন। কেমন অসুস্থতা? কিতাবের মধ্যে লেখা হয় ব্যক্তিটার যৌনাঙ্গে সমস্যা হলো। ডাক্তার পরামর্শ দিলেন যৌনাঙ্গ কেটে ফেলে দিতে হবে। অবস্থা কেমনটা দাঁড়ায়? ডাক্তারের পরামর্শ অনুযায়ী যৌনাঙ্গ কেটে ফেলা হলো। যুবক এইবার যখন যৌনাঙ্গ যুবকের সঙ্গে নাই, যত মোহাব্বতের বিবি হোক, বর্তমান জামানার যদি যুবক হয় আর যুবতী হয়, আর ওই যুবকের যৌনাঙ্গ যদি কেটে ফেলে দেওয়া হয়, ওই যুবতী বুঝি যুবকের সাথে থাকবে? আওয়াজ দেন। স্বামী যদি থাকে তারপরেও পরকিয়া হচ্ছে কি হচ্ছে না? আর যদি যৌনাঙ্গই না থাকে, তাহলে তার সাথে থাকবে কি কারণে? এইবার ওই সুন্দর মহাব্বতের বিবি দূর দূর করে তাড়াইয়া দিছে। শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। চোখের পানি ছেড়ে বলে, মালিক, আজকে যদি আমার মা পাশে থাকতো, আমার স্ত্রী আমারে দূর দূর করে তাড়াইয়া দিল, আমার শ্বশুর শাশুড়ি আমার সন্তানেরা তাড়াইয়া দেয়, আমার মা যদি পাশে থাকতো, আমার মা আমারে ফালায়া দিত না। কথা বলেন ঠিক কিনা? এইবার যুবকটা কাঁদতে কাঁদতে হাঁটি হাঁটি পা বাড়ির দিকে রওনা করছে। বাড়ির দিকে রওনা, যখন যেই জায়গায় তাদের বাড়ি ছিল ওই জায়গা পর্যন্ত পৌঁছায়া গেছে। ওই জায়গায় যাওয়ার পর দেখে ওই জায়গায় আর কোনো ঘর বাড়ি নেই, বিশাল বড় আঙুরের বাগান। এইবার ওই আঙুরের বাগানের যে লোক, যেই মালি রয়েছে কাজ করে, ওকে ডাক দিছে, ওগো ভাই, এই জায়গা অমুক ব্যক্তির ছিল না? বলে হ্যাঁ ছিল। বলে সেই ব্যক্তিটা কোথায় আছে, কেমনে আছে, একটু জানাবেন। এইবার যুবক ডাক দিয়ে বলে, ও যুবক, ওই দুইজন বৃদ্ধ এবং বৃদ্ধার ওই দুইজনের একটা কুলাঙ্গার সন্তান ছিল।
যেই সন্তানটা বিবাহের পর মা বাবাকে রেখে শ্বশুরালয়ে চলে যায়, শ্বশুরালয়ে চলে যাওয়ার কিছুদিন পর তার বাবাটা অসুস্থ হয়ে পড়ে যায়। তার মা তার বাবার অসুস্থতার চিকিৎসা করতে গিয়া জমি বিক্রি করে ফেলে, বাড়ি বিক্রি করিয়া তার চিকিৎসা করে, কিন্তু তার চিকিৎসার উন্নতি হয় না। হঠাৎ করিয়া যুবকটা মৃত্যুবরণ করিয়া ফেলায়। আমরা তারে দাফন করিয়া রাখছি। আমার মনে হয়, আমার মনে বলে, আমার বড় ইচ্ছে হয় ওই যুবককে যদি আমার কাছে পাইতাম, আমি যেই ছুরি দিয়া আঙুরের ডালপালা কাটি, এই ছুরি দিয়া তারে কতল কইরা দিতাম। আল্লাহু আকবার। এইবার যুবক কান্নার বিমর হয়ে গেল, আরো কান্না বৃদ্ধি হয়ে গেল, আরো কান্নার কান্না। ডাক দলে ভাই আমার ওই বৃদ্ধ তো যুবক তো মারাই গিয়েছে, ওই বৃদ্ধ বাবাজি তো মারাই গিয়েছে, ওই বৃদ্ধা মহিলা কোথায় রয়েছে একটু আমার সন্ধান দিবানি। ডাকদা বলে, যুবক ওই যে পাশে দেখতেছো বাড়ির পিছনে একটা বাগান, ওই বাগানের পাশে একটা ঝুপড়ি রয়েছে, ওই ঝুপড়ির মধ্যে ওই বৃদ্ধা মহিলা থাকে। সন্তানের জন্য কান্না করতে করতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। সারাদিন ভিক্ষা করে আর সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে এসে নামাজ পড়ে প্রত্যেক দিন আমি দেখি দুহাত উঠায়া মালিকে বলে, আল্লাহ আমার চোখ নাই তো কি হয়েছে, সমস্যা নাই, আমার স্বামী নাই তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু ওগো দরদের আল্লাহ আমার স্বামী তো ছিল পুরুষ মানুষ, আমার স্বামী যখন ইন্তেকাল করছে এলাকার পুরুষেরা তারে জানাজা দিছে, গোসল করাইছে, কিন্তু আমি তো মহিলা, আমি মারা গেলে গায়রে মাহরাম আমার শরীরে হাত দিবে, আমি সহ্য করতে পারবো না, তোমার কাছে দোয়া করি আমার সন্তান রে তুমি ফিরায়া দাও। আল্লাহু আকবার। এরে যুবক ওই ঝুপড়ির মধ্যে ওই বৃদ্ধা মহিলাটা থাকে। এইবার বলে, ঠিক আছে ভাই আমি এখন তার সঙ্গে সাক্ষাৎ করতে যাই। এই যুবকটা হাঁটি হাঁটি পা পা করে কান্না করতে করতে ঝুপড়ি ঘরের সামনে যা দাঁড়ায় গেছি। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা যে কত ভালোবাসে রসুলপুর পীর সাহেব হুজুর কিন্তু বারবার বলতেন, মা যে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে, মায়ের মতো আপন তো আর কেহ নাই। মনে বলে বিদেশ ছেড়ে মায়ের কাছে যাই, বিদেশে দেখারও যদি সন্তান মারা যায়, পাড়াপড়শি জানার আগে জানে তাহার মায়ে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাস্তব নমুনা খেয়াল করে দেখবেন, সমাজের মধ্যে কোনো পরিবারের সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে অথবা রোড অ্যাক্সিডেন্ট করছে অথবা মারাই গেছে, দেখবেন ওই পরিবারের মা যে সেই মা সহ্য করতে পারে না, কেমন যেন শুধু বলে আমার ভালো লাগতেছে না, আমার দিলের মধ্যে ছিটাছিটি করতেছে, আমার কোনো কিছুই কেন যেন ভালো লাগে না, কাক কেন কা কা করে, আমার ভালো লাগে না। কথা বলেন, কথা বলেন। মায়ের দিলের মধ্যে বড় কষ্ট সঞ্চার হয়। কেন হয়? কেন হয়? ওই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছে, এই পেটের মধ্যে রেখেছে, এরপরে যখন প্রসব বেদনায় আমি আপনি দুনিয়ার মধ্যে আসলাম, কলসি কলসি রক্ত তার শরীর থেকে ক্ষরণ হয়েছে, বেহুশ হয়ে গেছে, কলিজাটা পুড়ে গেছে। যখন আমি আপনি ওয়া ওয়া করে চিৎকার করলাম, সঙ্গে সঙ্গে উঠায়া কোলের মধ্যে লইয়া কপালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয় আমার মানিক। এই জন্যই তো শরীয়তে ইসলাম সন্তান মারা গেলে মাকে কবরস্থানে যাওয়ার অনুমতি দেয় না। আল্লাহু আকবার। কারণ মা যদি কবরস্থানে সন্তানকে দাফন করতে যায়, মা সহ্য করতে পারবে না, সন্তানের সঙ্গে সে কবরে শুয়ে পড়বে। এই জন্য শরীয়তে ইসলাম মাকে কবরস্থানে যাওয়ার অনুমতি দেয় নাই। কারণ মা কত যে ভালোবাসে, মা কান্না করতেছে প্রতিনিয়ত, প্রত্যেক দিনের মতো আজকে ওই ঝুপড়ি ঘরের মধ্যে এইরকম নামাজ পইরা
দুহাত উঠায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, মালিক আমার সন্তানকে তুমি ফিরাইয়া দাও, আমার সন্তানকে তুমি ফিরাইয়া দাও। আমি যখন ইন্তেকাল করব গায়রে মাহরামের হাত যেন আমার শরীরে না লাগে, ও মালিক তুমি ফিরাইয়া দাও। এই দোয়া যখন ধরছে তো সন্তান সামনে যায় বলে, মা তোমার দোয়া আমার মালিক কবুল করছে, আমি ফিরায় আসছি। সুবহানাল্লাহ। মাকে এত আঘাত দিল, এরপরে মা উঠা তারে জড়ায়া ধরে, উঠতে তো পারে না, কুজো হয়ে গেছে, জড়ায়া ধইরা মাথাতে হাতায়, চেহারায় হাতায় চুমু খায় আর বলে, মানিক তুই ফিরে এসেছিস। এই হলো মা। মুসলমান ইমানদার, এই জন্য আমি আপনাদের সামনে আয়াত ধরছি। বর্তমান যুবকদের যে কন্ডিশন, মা বাবার সঙ্গে এত খারাপ আচরণ বর্তমানে হচ্ছে, কিন্তু এই দিঘুরিয়ার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা খুবই ভালো, খুবই মহাব্বত এদের মধ্যে মাতা পিতার আছে বিধায় আজকে কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন হয়েছে। এই স্বাধীনতা উপেক্ষা করে এই চলন বিলে অনেক মুরব্বী বলছে আমার আগে, অনেক নৌকাতে শুধু এই স্বাধীনতা উপলক্ষ না, প্রত্যেক সিজনেই যখন পানি আসে বিভিন্ন ড্যাক, গান বাজনা, বিভিন্ন কিছু নর্তকীদেরকে নিয়ে এই বিলের মধ্যে চলাফেরা হয় কি হয় না? হয়। এই যুবকেরা ইচ্ছা করলে পারত তিসিখালীর মাজারে যায়া খাসি কোরবানি করিয়া, পারত কি পারত না? কিন্তু যায় নাই। তাদের ভিতরে একটা আগ্রহ আছে, উদ্দীপনা আছে, এলাকার মানুষ তাদেরকে ভালোবাসবে, তারা 5 ওয়াক্ত নামাজি হবে, এলাকার মানুষ দিনমুখী হবে, আমরা দিনমুখী হব। সবাই যদি দিনমুখী হয়, দুনিয়ার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হতে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দিন ছাড়া বেদিন হয়ে যায়, এক কথায় মোজদারি কিছুই নাই, ওনাদের পিছনে দৌড়াই, তাহলে আবার যে রকম স্বৈরাচার গেছে আবার ওই রকম কায়েম হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদাহাবিল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হলো মায়ের পদতলে। সুবহানাল্লাহ। সন্তানের জন্য জান্নাত কোথায়? মায়ের পদতলে। তাহলে মায়ের সঙ্গে আমাকে আপনাকে কি আচরণ করতে হবে? এই জন্যই মালিক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এর যুবক, এই জন্যই মালিক বলে আমার ইবাদত করবা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। এমনকি রাসূল নিজেও কিন্তু বলে দিলেন। ইতিহাস ওই জায়গায় একটা কথা বাজায় রাখছিলাম। হযরতে এইবার যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকাল করলেন, ওফাত হয়ে গেল, এইবার আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই। সাহাবীদের মধ্যে থেকে হযরতে ওমর, হযরতে আবু বকর এইরকম ওয়াইসুল করণীর নিকটে চলে গেলেন। যা সালাম দিয়া বলেন, ও ভাই, আমরা আল্লাহর রাসূলের প্রতিনিধি আপনার কাছে এসেছি। আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার জুব্বা মুবারক হাদিয়া দিয়েছেন, এবং আপনাকে আমাদের জন্য আপনার কাছে আমরা দোয়া চাই, এবং উম্মতের জন্য আপনার কাছে দোয়া চাই। সুবহানাল্লাহ। এর মুসলমান, এটা তো হলো যুবকদের আলোচনা। মাদের আলোচনা সম্পর্কে যাইতে পারলাম না, তবে সর্বশেষ একটা কথাই মাদের জন্য বলি। এরে মুসলমান, এ মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, তোমরা কি ভাবতেছো স্বাধীনতা পাইছো না? স্বাধীনতা না। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম একজন নারী হযরতে ফাতেমা। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম একজন নারী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমাতি আনকিযি নাফসাকি মিনান নার। ও মা ফাতিমা, তুমি তো কবরের আযাবকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, কারণ কবর কিন্তু তোমার আমার পরিচয় শুনবে না। কবরে যায়া যদি বলো আমি হযরতে মুহাম্মদ
আরবির সন্তান, আমি তার মেয়ে পরিচয় শুনবে না। তুমি যদি বলো ইমাম হাসান হুসাইনের মা পরিচয় নেবে না, তুমি যদি বলো না 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 আমি হইতেছি শেরে খোদা আলীর স্ত্রী, সেই কথাও কিন্তু গ্রহণ করা হবে না। তোমার কবর নিবে কিন্তু আমল আমল আমল। ও পর্দার আড়ালের মা বোনেরা, তাহলে একটু চিন্তা করিয়া দেখো, হযরত ফাতেমার ব্যাপারে যদি রাসূল এই কথা বলে যায়, তাহলে তোমার আমার কোন অবস্থা হবে? এই জন্য পর্দা মানিয়া, আল্লাহর হুকুম মানিয়া, রাসূলের সুন্নাত মানিয়া এরপরে কবরে যাইতে হবে। এর মুসলমান ইমানদার মারা কিন্তু ইসলামের মধ্যে সবচেয়ে বড় ত্যাগী। কথা বলেন ঠিক কিনা? মারা কিন্তু ত্যাগী। কেমনে ত্যাগী? কারণ ইসলামের পক্ষে প্রথম শহীদ হয়েছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন। তাহলে মায়েদের অবদান ইসলামে আছে না নাই? মারা কত দামি, কত ধন্য। মায়ের গর্ভে আসলেন পয়গম্বরগণ, মায়েদের গর্ভে আসলেন আউলিয়ায়ে কেরাম, মায়েদের গর্ভে আসলেন হযরত উলামায়ে কেরাম। মায়েদের গর্ভ কত ধন্য। মায়েদের গর্ভে দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরকেও পাঠালেন। ও মা, তোমরা কত ধন্য গো, তোমাদের জন্য ইসলামের প্রথম শহীদ তোমরা, ইসলামের জন্য প্রথম জীবন তোমরা দিলা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এইরকম ভাবে হত্যা করা হবে, শহীদ করে দেওয়া হবে, আবু জেহেল ডাক দিয়ে বলল, সুমাইয়া তোমার সামনে দুইটা অপশন। এক নাম্বার হইল তোমাকে আল্লাহ এবং মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দিতে হবে। এই ধর্মটা যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি মুক্তি দিয়ে দিব, তুমি যা চাইবা তাই দিব। কিন্তু দ্বিতীয় অপশন হলো তুমি যদি আমাদের কথা না মেনে নাও, মুহাম্মাদের ধর্ম মুহাম্মাদের আল্লাহকে মেনে নাও, তাহলে তোমার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এরকম ভাবে ঝরঝর করে কাঁদতেছিলেন। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া তুমি কেন কান্না করো? কান্নার তো কোনো কারণ নাই। তোমাকে তো দুইটা অপশন দিয়েছি, তুমি যদি প্রথম অপশন গ্রহণ করে নাও তোমাদের তো কান্না করার দরকার নাই, ভয় পাওয়ার কারণ নাই। তুমি প্রথম অপশনটা কবুল করলে তোমাকে তো বাঁচায়া দিব, আর দ্বিতীয় অপশন মানলে তোমাকে হত্যা করব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আবু জেহেল আমি আমার জীবনের মায়ার কারণে কান্না করি না, আমি তো এই জন্য কান্না করি, এই জন্যই তো কান্না করি, এই জন্য কান্না করি আমার মালিক আমারে দুনিয়ায় পাঠায়া একটা জীবন কেন দিল, একটা জীবন কেন দিল? আমার মালিক আমি সুমাইয়ারে যদি 100টা জীবনও দিত, আমার মালিক আল্লাহর জন্য আর তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি 100টা জীবনই হাসতে হাসতে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এইটা হলো রাসূলের আশিক মুহাব্বত। ও মা বোনেরা, এই জন্যই রাসূলের মুহাব্বত দিলের মধ্যে পয়দা করা লাগবে, ইসলামের হুকুমগুলো মানা লাগবে, বিশেষ করে পর্দার ব্যাপারে। ও মা বোনেরা, যদি পর্দা মানিয়ে চলতে পারো তোমার জন্য জান্নাত ঠিকানা হয়ে যাবে। তুমি যদি আল্লাহর হুকুম মানিয়া যদি চলতে পারো জান্নাত ঠিকানা হবে। মুসলমান ইমানদার, এই জন্যই আমাদেরকে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে। জীবনে অনেক সময় পার হয়ে গেছে কি যায় নাই? এখানে অনেক মানুষ আমরা রয়েছি, আমাদের সমবয়সী অনেক কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। আমরা আসি, আমাদেরও সময় আসবে, এক সময় চলে যেতে হবে। আমরা কিন্তু চিরকালই থাকবো কি? থাকার কোনো কায়দা কৌশল কোনো কিছুই নাই। দুনিয়ার মধ্যে মামলায় জিতার সুযোগ আছে, আপিল করার সুযোগ আছে। আপনি সিরাজগঞ্জ জজ কোর্টে উঠেছেন, আপিল করলে হাইকোর্টে যাবেন, হাইকোর্টে জিতলেন না এরকম ভাবে সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্টেও জিতলেন না আন্তর্জাতিক কোর্টে গেলে জিতার সম্ভাবনা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। অবশ্যই আছে, কিন্তু এমন একটা মামলার সামনে হাজির যেই মামলায় একবার হাইরা গেলে জেতার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালিক কালামে পাকের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। এই মৃত্যুটা এমন একটা প্রিয়ালাভ, যখন হুকুম হয়ে যাবে, হুকুম হইতে দেরি, মুহূর্তের মধ্যে কিন্তু আমার আপনার সামনে আসতে দেরি করবে। আমার আপনার বাড়িতে অনুষ্ঠান
আমি একটা অনুষ্ঠানে ঢুকেছি, একটা অনুষ্ঠানে আমি গিয়েছি, ওই অনুষ্ঠানের প্রধান অতিথি একটু আসতে দেরি করছে, ধীরে ধীরে চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান, আমি আপনি যদি অনুরোধ করি জনগণকে একটু বসেন আর 5টা মিনিট জনগণ কথা শুনবে, বা একজনকে যদি বলি ভাই ওয়েট 5 মিনিট দাঁড়ান আমি বাজারে আসতেছি, সে কিন্তু দাঁড়াবে কি দাঁড়াবে না? এমনও যদি হয়, বিগত সময় টাকা দিলে সব কিছু হইতো কি হইতো না? বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজেরা আইন কানুন কইরা দিছে যে এই সমস্ত হারামজাদারা টাকা চাইবে সাথে সাথে কানের নিচে সর মারা। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান ইমানদার। এইরকম নিয়ম যদি আগে হতো, যেই সমস্ত যুবকেরা এখনো বেকার আছে এরা কিন্তু বেকার থাকতো না। কথা বলেন। এই বাজারে, বারুহাস বাজারে, তারাস বাজারে, আরো যত, তারাস থানা শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই এমনও দোকানদার আছে বিএ পাস, মাস্টার্স পাস। কথা বলেন। কথা অন্যদিকে যাইতেছে, ওইদিকে যাব না। যেটা মূল মাকসাদ, দুনিয়ার মধ্যে টাকা দিয়া, ক্ষমতা দিয়া, নিজের গায়ের শক্তি দিয়া, জোর দিয়া, এই বংশের গরম দিয়া টিকা যায়, কিন্তু মালাকাল মাউত সামনে আসলে কোনো ক্ষমতা আর কুলায় না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সোতায় রইবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না তাই খোদার ঘর। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা আত্মসাৎ করছে কিন্তু খোদার ঘরে যাইতে পারে নাই, কারণ আমার মালিক কবুল। সমাজের মধ্যে অনেক আছে কৃপণ, বখিল। এই হারামিদের কাছে লক্ষ লক্ষ টাকা আছে, যদি বলা যায় দাদা, চাচা, খালু, বুবা যাও না কে, ভাই হাতের অবস্থা ভালো না, ওর হাতের অবস্থা কিয়ামতের আগেও ভালো হবে। এরকম হারামজাদা আছে না নাই? হারামজাদা বললে সমস্যা আছে। ওকে আল্লাহ অর্থ দিছে কি জন্য? আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, কিন্তু ও ধরে রাখতেছে, খরচ করতেছে না। দিলে ভরা অহংকার, চিনো না তাই কাবা ঘর। দিলে ভরা অহংকার, চিনো না তাই খোদার ঘর। কেমনে ছবি থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। একটু আওয়াজ দিয়ে বলি, চিন্তা করে কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? রাজা হওয়ার বাদশাহ হও, ধনী হওয়ার গরিব হও, একটাই ঠিকানা। কাউকে কিন্তু একটা কাপড়ও বেশি দেওয়া হবে। ছেলে হলে, পুরুষ হইলে 3 টুকরা কাপড়। মুসলমান ইমানদার, যদি পুরুষ হয়, যুবক হয়, পুরুষ হয়, তার জন্য 3 টুকরা কাপড়। মেয়ে হলে 5 টুকরা, প্রধানমন্ত্রী হলেও 3-5 টুকরা, প্রেসিডেন্ট হলেও 3 টুকরা। যতই লাফালাফি করো, হয়তো কাপড়ের অ্যামাউন্টের মধ্যে কম বেশি হতে পারে, কিন্তু একই মাপের কাপড়। কথা বলেন ঠিক কিনা? ওর কবরে যেই মুনকার নকির ফেরেশতা আসবে, আমার আপনার কবরেও কিন্তু ওই একই ফেরেশতা আসবে না, অন্য ফেরেশতা। একই ফেরেশতা আমাকে যেই প্রশ্ন করা হবে, ওই জাহেলে মোরাক্কাবকেও একই প্রশ্ন করা হবে। আমাকেও বলা হবে মান রব্বুক, ওই হারামকেও বলা হবে মান রব্বুক। আমি আপনি যদিও ঈমান লয়া যাইতে পারি, আমি আপনি উত্তর দিব রব্বি আল্লাহ। আর যদি ঈমান ছাড়া ওই জাহেল মোরাক্কাবে যখন রাসূলের মিল্লাতে রেখে আসলাম, বলবে লা আদরি, অমুক তারিখে নির্বাচন, টাকা লাগবে 1 কোটি 1.5 কোটি। কথা বলেন।
এই হারামিগুলা শুধু টাকার অঙ্ক মিলায় সাবেক সচিবের ঘরের থেকেও কোটি কোটি টাকা পাওয়া যায় কি যায় না? কেন যায়? দিলের মধ্যে কার ভয় নাই? আওয়াজ দিয়া। আল্লাহর ভয় যদি থাকতো মুহূর্তের মধ্যে দাড়ি কাটিয়া সুরাত পরিবর্তন হইতো। ঠিক কি ঠিক না? আপনারা কি প্রথমত দেখে চিনছিলেন? আমিও চিনি নাই, কারণ ওই রকম তো কোনোদিন দেখিই নাই। যখন আইনমন্ত্রীকে ধরছে কয় আমারে ধরলে ভালো কথা, ওটারে ছাড়া দিলা কেন? কার জন্য রাজনীতি করি ভাই? আমারে কয় কোথায় যাও, আমারে লইয়াই যা, থুইয়া যাও কেন? ঠিক না? মুসলমান ইমানদার এই জন্য বলা হয়